একজন ভালো মানুষ যদি খারাপ মানুষের সাথে মেশে সেই ভালো মানুষটাও খারাপ মানুষের মতন হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে শুক্রবার সকাল সকালে উঠে যে রান্নাবান্না করব। তো সকালবেলা নাস্তা পানি করব। তো তার জন্য যে রুটি বানাচ্ছি, তা আপনাদের ভাই তো অনেক আটা নিয়ে আসছে বেশি, সেই আটাগুলো এখন শেষ করতে হবে আমাকে। তাই তো সকালবেলায় এই যে রুটি বানাতে বসে গেলাম। আর রাত্রের ভাজি ছিল, ওগুলো দিয়ে নাস্তা পানি বানাবো। সামান্য একটু চাও বানাইছি আমার জন্য। তো আপনাদের ভাইয়া তো চা খায় না, তো আমি একটু চাটা খাই আর কি মাঝে মাঝে হঠাৎ। তো চা খেলে আবার ঘুম হয় না আমার রাত্রে। তো এই যে দেখেন রুটি বানানো শেষ করে নিয়েছে, যে রাত্রের করলা ভাজি ছিল আর এই যে চা করে নিয়ে আসছি। আর আমি দুটো রুটি খেয়েছি, আমি রুটি বেশি খেতে পারি না, এই জন্য রুটি হলেও আমার দেখা যায় কি ভাত লাগেই, এই জন্য আমি রুটিও একটা বেশি খেতে পারি না। তো এরপর আসছি যে রান্নাবান্না করতে দুপুরের জন্য। তো আজকে তো শুক্রবার, তো আপনাদের ভাইয়া বাসায় আছে, ছেলেমেয়েও বাসায় আছে। তো তার জন্য ভাবলাম আজকে ভালো মন্দেও কিছু রান্নাবান্না করা যাক। তো শুক্রবার মানেই তো দেখা যায় যে কাজ আর কাজ, তো রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলোই চলে আর কি। তো যাই হোক, আর শুক্রবার মানে ব্যস্ততার সময় পার করতে হয়, যেহেতু ছেলে মানুষ বাসায় থাকে সব সময়ের জন্য দেখা যায় কি ব্যস্ত সময় পার করতে হয় পুরোটা দিন। তো এরপরে যে মাংসটা কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে যে গরম পানি ঝোল দিয়েছি এক চুলা, আমি কিন্তু ডাল দিয়েছিলাম, ডালটাও হয়ে গেছে। এরপর আমার মেয়ে বলতেছে পোলা খাবে সে, তো সাদা পোলাও রান্না করব। তার জন্য যে চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে গ্যাসটা ভাবলাম একটু কমে গেছে দেখি। তো এরপর দেখি চাল ধুতে ধুতে পরে চুলার পাড়ে গেছি, তখন ওই অল্প গ্যাসে আমি বসিয়ে দিয়েছি। তো পোলা তো বেশি একটা গ্যাস লাগবে না, অল্প গ্যাসে হয়ে যাবে। তো সামান্য আগেই গরম পানি করে রেখে দিয়েছিলাম আমি, সামান্য একটু গরম পানি দিয়ে ঢেলে দিলে, একটু ঢাকনা দিয়ে দিলেই দেখা যাবে কি পোলাটা আস্তে করে হয়ে গেছে। এই যে দেখেন আমি কিন্তু পানি দিয়েছি, সাথে লবণ আগে দিয়েছি, আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেওয়ার পরে যে দেখেন কত সুন্দর হয়েছে পোলাটা। তো এরপর আমি পেঁয়াজ বেরেস্তা আগে করে রেখে দিয়েছিলাম, এখন এই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। তো এর মধ্যে দেখে ওর বাবা আমার ছেলে সবাই মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসছে। তো আমি গোসল টোসল করে চলে এসে যে শশা আর লেবু কাটতে বসে গেলাম। তো আপনাদের ভাইয়া এই মুহূর্তে আবার বাইরে গেছে কোক আনতে। তো উনি বলতেছে যে আজকে কোক নিয়ে আসি। তো যাই হোক, আমিও কাটতেছিলাম, উনিও বাইরে গেল, যে কোক নিয়ে আসলো। এরপরে যে সবাই মিলে একসাথে বসে খাবো। ওই কথায় বলে না, সঙ্গ দোষে লোহা বাসে, তো ওই রকম আর কি। মানুষ যদি একটা খারাপ মানুষের সাথে ভালো মানুষ মিশতে গেলে সেই মানুষটাও আস্তে আস্তে খারাপ হয়ে যায়। তাদের কথাবার্তা চালচলন দেখা যায় কি অন্যরকম হয়ে যায়। তো এই যে দেখেন আমরা সবাই মিলে একসাথে বসে খাবো, আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম, আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই একসাথে। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমি একটু কোক খাচ্ছিলাম। তো আমি সচরাচর খাই না, এটা আমার কাছে ভালো লাগে না, কেমন একটা লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।